হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিও দিতে পারিনি, তাই আনকমন একটা ভিডিও দিলাম। আমি এখন চলে যাচ্ছি ঠাকুরবাজারে খাবার আনতাম, কিছু ইফতার আনতে মুরগির জন্য, খাবারের জন্য। চলতে চলতে আপনাদের সামনে দেখাচ্ছি এই রোডগুলো ঠাকুরবাজার পর্যন্ত করতেছে। আরও ভিডিও দেখছেন আমার। এভাবে সাইকেল চলায় অনেক কষ্ট হয়ে যাইতে, এই রোডগুলো অনেক ভাঙ্গা। কবে যে কাজটা শেষ হবে ঠিক নেই। আর আমাদের পেজের পাশে থাকবেন। ঠাকুরবাজার যাইতে যাইতে ফিরে আসতে আসতে রাত হয়ে গেছে, তাই ভয়েস দিলাম। ডাইরেক্ট ভয়েস দেইনি আপনাদেরকে। রাত্রের ভিডিওটাও দেখাচ্ছি। আমার খামারে রাত্রেবেলা উঠে দেখতেছি এখানে কি চোর আইছে নাকি এসে, শুধু খক্কর করতেছে দরজা। এখন দেখতেছি মুরগিগুলো কেমন আছে। এখন একটু আশেপাশে কি আছে না আছে দেখতেছি, লাইট মারি। লাইটের আলোটা অনেক ক্লিয়ার, আপনারাও তো দেখতেছেন। অনেক দূর পর্যন্ত দেখতেছি। এই সাইডে আমার ডাল গাছ, ওই দিকেও দেখতেছি কি আছে না আছে। গাঞ্জা আছে এই জায়গায়। অনেকে এই জায়গায় আসি গাঞ্জা খায়, বুঝি না পুলিশে কেন ধরে না তাদেরকে। পুলিশরা সব ঘুষ খেয়ে চলে যায়। তারপরে আমার খামারে একটু দেখতেছি। এখন আমি তালাটা খুলবো, খামারেও ঢুকবো। আপনারাও আমার পাশে থাকুন। তালাটা খুলতে খুলতে বয়স দিচ্ছি। এই তো ভালো একটা তালা মারছি, যেন কেউ না ঢুকতে পারে। সিকুল মারছি তিনটা ভাঙি যেন না ঢুকতে পারে। ভিতরে ঢুকে দেখতেছি কেমন অবস্থা আছে আমার মুরগিগুলো। মুরগি বেশি নেই, 48টা আছে। 48টা ভিডিও আপনারা দেখেন, প্রতিদিন আমি ভিডিও দেই। এই দিয়ে আমি মুরগির ছোট বাচ্চাগুলো লাইট জ্বালায় রাখছি। এই পর্দাটা উঠে দেখতেছি বাচ্চাগুলো কি করে। এর ভিতরে দরজার উপরে 2-3টা দাঁড়ায় আসলে আমি খেয়াল করিনি। পরে একটা নিচে পড়ে গেছে, জব্বর বেজাল করছে ওটা দৌড়তে। এই জন্য আপনাদেরকে ওইটা লাইভটা দেখাতে পারিনি। একলা মানুষ, অন্য কেউ যদি থাকতো তাহলে তো দেখাতে পারতো। আর খুঁজতে যে এটা কোন চিবাই ঢুকছে। এই 1 বিঘা খালি আছেন, দেখাও যায় না। ছোট বাচ্চা কীভাবে ঢুকিয়ে রয়েছে না ঢুকিয়ে রয়েছে সব উল্টাই দেখতেছি। এরপরে একটা লাডি ললাম, লাডি দিয়ে নিচের থেকে বের করব এটাকে, না হলে তো সমস্যা হবে। না হলে যদি মারা যায় একলা বাচ্চা, বেশি দিন হয় না, 7-8 দিন হয়েছে বাচ্চাটার। আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিও এখানে দেখতে পারবেন আবার কালকে। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।